যদি ইমানদারি হন তাহলে আপনার বিল্ডিং এর ছাদের উপরে আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা থাকবে কেন? ইহুদি বেঈমান খ্রিস্টানদের আপনি অনুসরণ করবেন কেন? আপনি আপনার সন্তান মেয়ে স্ত্রী মিলেমিশে রাত 1টা কি 2টা বাজে বসে বসে ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ খেলা দেখবেন কেন? ফজরের নামাজে মসজিদে আসেন না, রাতের বেলা জেগে জেগে আপনি ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ ফুটবল দেখেন। আপনি আবার দাবি করেন ইমানদার, আপনি অনুসরণ করবেন বেঈমানের, আপনি নিজে দাবি করবেন ইমানের। এটা কোশ্চেন কালেও ইমানদারের কথা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কয়েকদিন পরে আসতেছে ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ। সমাজের যদি 100 বাড়ি থাকে, 98টা বাড়ির ছাদের উপরে আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা লাগানো থাকে। এখন যদি বলি যে আপনি বাড়িওয়ালা হয়ে আপনার বাড়ির ছাদে কেন ইহুদিদের পতাকা উড়বে? হুজুর এটা তো করি আমি সাপোর্ট। তাহলে আপনি কেন ইহুদিদের সাপোর্ট করবেন? কোশ্চিন কালেও তো আর্জেন্টিনার খেলোয়াড়রা আপনার কথা একবারও জিজ্ঞাসা করে না। আপনি কি জানেন আর্জেন্টিনার পক্ষ থেকে ইসরায়েলের সমর্থন দিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য কোটি কোটি মিলিয়ন ডলার তাদেরকে সহায়তা করে? আপনার মুসলমান ভাইয়ের রক্তে রঞ্জিত ফিলিস্তিনের জমিনে ইসরায়েলের গুলিতে যারা নিহত হয়েছেন তারা তো জান্নাতের পাখি হয়ে জান্নাতে ঘুরতেছেন, আর আপনি ওই সমস্ত আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থন করেন। আবার বলেন যে হুজুর আমি তো করি এটা শখে, সমাজের রীতিনীতি, এখন সবার সাথে তাল মিলিয়ে চলতে হয়, কি করব? আমি বলবো আপনার ইমানে অনেক সমস্যা আছে, ভিতরে ইমান বিন্দু পরিমাণের আছে কিনা তা তো সন্দেহ আছে। কি বলেন ঠিক না বেটি? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার সাথে যার মোহাব্বত থাকবে হাসরের ময়দানে, তার সাথে আমি হাসরের ময়দানে দাঁড়াবো। আমার সাথে যার মোহাব্বত থাকবে হাসরের ময়দানে তার সাথেই আমি দাঁড়াবো। আমি দুনিয়াতে করব আর্জেন্টিনা ব্রাজিল স্পেন জার্মানির সাপোর্টার, আর আমি দাবি করব ইমানদার। আমি হাসরের ময়দানে উঠব ইহুদিদের সাথে। আমি যদি 1000 চিৎকার করে বলি আমি একজন মুসলিম ছিলাম, আমি একজন ইমানদার ছিলাম, কোশ্চিন কালেও আল্লাহর আদালতে আপনার ঠাঁই হবে না। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আমরা দেখব কোন বিল্ডিং এর ছাদের উপরে আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা ওড়ে। এখন বলি যে হুজুর ছেলে টাঙ্গায় মেয়ে টাঙ্গায়, আপনি কেমন বাবা হইলেন যা আপনার ছেলেটাকে কন্ট্রোল করতে পারলেন না? যদি আপনার ছেলেটাকে ছোটবেলা থেকে, আপনার সন্তানটাকে ছোটবেলা থেকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতেন, আজ আপনার জবানের উপরে কথা বলার সাহস সে পেত না। আজ পর্যন্ত আমাদের বাবার মুখের উপরে আমরা একটা কথা বলার সাহস পাই না। যতগুলো ওলামাই কারাম আছে যারা হকের পথে রয়েছে, একজন ওলামাই কারামও তাদের পিতা মাতার সাথে জোরে আওয়াজ দিয়ে কথা বলবে তো দূরের কথা, চোখে চোখ রেখে কথা বলতে তারা 100 বার চিন্তা করে, চোখের উপরে চোখ রেখে কথা বলে না। যদি আপনার সন্তানটাকে আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতেন, আপনার জবানের উপরে কথা বলতো না, আপনার উপরে আঙ্গুল উঠাইতো না। আপনার মেয়েটাকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতেন, যদি আপনার সাথে করে মসজিদে নিয়ে আসতেন, আজ আপনার উপরে কথা বলতো না। এমন একটা পরিস্থিতি হয়েছে রাতের 1টা 2টায় খেলা শুরু হয়, বাবা মেয়ে ছেলে ঘরের স্ত্রী আহলিয়া নাতি পুতি সবাই সহকারে একসাথে বসে তারা এই ফিফা ওয়ার্ল্ড কাপ উদযাপন করে। আর একটা গোল হলে এত জোরে চিৎকার মারে, পাশের ফ্ল্যাটে যে মানুষ আছে, রুগী আছে না অসুস্থ মানুষ না সুস্থ মানুষ না বাচ্চা আছে, এটা বিন্দু পরিমাণের কোনো চিন্তা করে না। সকালবেলা কিংবা রাতের বেলা একটা বিশাল বড় কিছু মুসলমানের ছেলে যারা নাকি কোনো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, মাথার দিকে চুলের দিকে তাকাইলে মনে হয় মুসলিমের সন্তান না কোনো ইহুদির সন্তান, বিশাল এক আর্জেন্টিনার মিছিল নিয়ে বের হয়ে যায়, বিশাল এক ব্রাজিলের মিছিল নিয়ে বের হয়ে যায়। তাদেরকে মুসলিম বলতেও আমাদের ঘৃণা হয়। কথা বলেন ঠিক না বেটি? আপনি যদি সতর্ক হয়ে যান যে আমার বিল্ডিংয়ের ছাদে আর্জেন্টিনার পতাকা উড়বে না, আমার বিল্ডিংয়ের ছাদে ব্রাজিলের কোনো পতাকা উড়বে না, আমাদের রাস্তাঘাটে মসজিদের অলিতে গলিতে কিংবা আমাদের অলিতে গলিতে বিশাল বড় প্রজেক্টরের মাধ্যমে কোনো ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ ফুটবল খেলা দেখানো হবে না। এই নিয়ত যদি আপনি করতে পারেন আপনি একজন ইমানদার। আর যদি আপনি এগুলোর মধ্যে সমর্থন করেন, যতই 1000 বার আপনি নামাজ পড়েন না কেন, আপনার ইমানের মধ্যে সমস্যা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আজকে আপনার মালাকুল মাউত সামনে এসে হাজির হয়ে যায়, আপনি ধরা খেয়ে যাবেন। কথাগুলো অনেকের কাছে খারাপ লাগলে আমার কিছুই করার নাই, কারণ আমার তো বলতেই হবে ইহুদি তারা কাফের,
আর্জেন্টিনার খেলোয়াড়রাও কাফের, ব্রাজিলের খেলোয়াড়রাও কাফের। স্পেনের সাপোর্টার করেন, স্পেনের মধ্যে 1000 আলেমদেরকে একসাথে মসজিদের মধ্যে রেখে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে একমাত্র এই পৃথিবীর জমিন থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য। সেই স্পেনের সাপোর্ট করে বিল্ডিং এর ছাদের উপরে স্পেনের পতাকা উড়ায় দেন। আপনার তো লজ্জা থাকা উচিত ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? বিন্দু পরিমাণের ঈমানের প্রতি তাদের কোনো দরদ নাই। শুধু দাবি করে আমি একজন মুসলিম, আমি একজন ইমানদার, আমি তো কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমাদের সমাজে এমন অনেক হিন্দু আছে কয় আল্লাহর রস্তে ভাই আমারে মাফ করে দেন, কয় আমরাও তো আল্লাহর শুকরিয়া আদায় করি, খালি ইমানটা নাই, মুখে ঠিকই আল্লাহর নাম আছে। কথা বলেন ঠিক না বেঠিক? বহু হিন্দু আছে, বহু বৌদ্ধ আছে, তারা এখনো আল্লাহর নাম নেয় কিন্তু ঈমান আনতে রাজি নয়। আমরা তাদের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছি। এখন আমরা দেখব তাদের বিল্ডিং এর ছাদের উপরে এই আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা উড়ায়, যদি দেখি বুঝে নিব এই ব্যক্তির ঈমানের সমস্যা আছে। কি রাজি আছেন না ইনশাল্লাহ? কি রাজি আছেন না ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদ থেকে হেফাজতে রাখুক, মুক্ত রাখুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক। বলেন আমিন।